প্রায় ৭০ বছরের পুরনো এই ছোট্ট টং দোকানটি ছিল শুধু পান খাওয়ার জায়গা নয়, ছিল গল্পের আসর, বন্ধুত্বের ঠিকানা আর খাবারের পর শেষ তৃপ্তির এক নির্ভরযোগ্য আশ্রয়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানা বয়সী ও পেশার মানুষের আনাগোনায় মুখর থাকে দোকানটি। এর সাথে শুধু ব্যবসা নয়, জড়িয়ে আছে একটি শহরের আবেগ, স্মৃতি আর সংস্কৃতির নানা বাঁক। ঠিক তেমনি এক নাম, নেত্রকোনার মুক্তারপাড়ার মন্টুর পানের দোকান। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। 10 টাকা থেকে শুরু করে 300 টাকার বিশেষ পান, রুচিশীল ও পানপ্রেমীদের কাছে যার কদর ছিল আলাদা। মন্টুর পানের দোকান একটা ঐতিহ্যবাহী দোকান। একটা পানের মধ্যে যে এত মশলা বা এত কিছু মিশিয়ে এত সুস্বাদু হয়ে যায় একটা পান, চিন্তাই করা যায় না। আমরা ছোটোবেলায় এই যে মন্টু, যার নামে এই পানের দোকানটা, এখন তো তার ছেলে করে, কিন্তু ওই মন্টু দাদুর কাছেই আমরা যাইতাম। উনি পানের মধ্যে নিজস্ব কিছু ব্যাপার মিশিয়ে উনি এটাকে এমন একটা করেছে যে এখন বাংলাদেশের যে প্রান্তেই যান, মন্টুর পানের দোকান, মন্টুর পান, এই কথাটা একটা প্রচলিত একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পানটার মধ্যে একটা আলাদা মেজাজ থাকে। পানটা খাওয়ার পরে মানুষ একটা সুখ ফিল করে। এই যে সুখ ফিল করা, এই যে অনুভূতিতে নেওয়া, সুখ তো ব্যাখ্যা করা যায় না, অনুভূতির ব্যাপার। যে এই পানটা খাওয়ার পর একটা স্বাদ, এটা মানে একটা মজা ফিল করে। নেত্রকোনাবাসীর মুখে মুখে ফিরত একটি কথাই, মন্টুর পানের দোকান মানেই আলাদা স্বাদ, আলাদা অনুভূতি। এতটাই গভীর ছিল এর গ্রহণযোগ্যতা যে ইতিহাসের এক বেদনা বিধুর অধ্যায়ও জায়গা করে নিয়েছিল এই দোকান। এক দণ্ডপ্রাপ্ত আসামি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে শেষ ইচ্ছা হিসেবে খেতে চেয়েছিলেন মন্টুর দোকানের পান। মানবিকতার স্পর্শে বিশেষ ব্যবস্থায় সেই পান কারাগারে পৌঁছে দেয়া হয়, পূরণ করা হয় তার শেষ ইচ্ছা। কুমিল্লা সেন্ট্রাল জেলে 2 আসামির ফাঁসি হয়ে গেছিল। সে ফাঁসির আগে বলছিল যে মন্টুর দোকানে পান খাবো, পরে আইসা পরে নিয়ে গেছে। বাড়ি এলো সুনামগঞ্জ গোপালপুর গ্রামে। পান নিয়ে গেছে কুমিল্লা সেন্ট্রাল জেলে, তার ফাঁসি হয়েছে। অনেকদিনে আমার আব্বার আগে থেকে ঐতিহ্যবাহী একটা পানের দোকান। এই ঘটনা শুধু একটি দোকানের গল্প নয়, স্বাদের প্রতি মানুষের শেষ ভালোবাসার দলিল। সময়ের পরিক্রমায় অনেক দোকান এসেছে, অনেক নাম হারিয়েছে, কিন্তু মন্টুর পানের দোকান রয়ে গেছে অটুট, প্রজন্ম থেকে প্রজন্মে একই স্বাদ আর আন্তরিকতা নিয়ে। সম্প্রতি সেই দোকানের প্রাণপুরুষ, বিখ্যাত মন্টুর পানের দোকানের কর্ণধার বাবু শঙ্কর রাজভর পৃথিবীর সব মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। তিনি চলে গেলেও রয়ে গেল তার হাতের ছোঁয়া আর স্বাদ, রয়ে গেছে মুক্তারপাড়ার স্মৃতি। নেত্রকোনাবাসী গভীর শোকের সঙ্গে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।